সমাজের মধ্যে যারা বংশ পরম্পরা পাপটা বেশি করে থাকে তারা অতীতে নেশাখোর ছিল। কি ছিল? নেশাখোর ছিল। তাদের মধ্যে আরো অনেক ভাই বোন আছে, তারা সবাই তো এমন না, কিন্তু ওই ব্যক্তিটা এমন হয়ে যায় কেন? সে অতীতে নেশাখোর ছিল। নেশার কারণে তার দিমাগটা নষ্ট হয়ে গেছে। তার শরীরের মধ্যে যে ট্যাপ রেকর্ড আছে না, ট্যাপ লাগাই দিছে, অটো বাজ দিয়ে থাকে। মোবাইলের ভিতরে গান লাগায় না, অটো প্লে আছে দেখবেন। ইউটিউবের ভিতরে যখন আপনি কোনো গান বা কোনো ভিডিও প্লে করবেন না, অটো প্লে একটা ফাংশন আছে, অটো প্লে দিয়ে দিলে একটা শেষে গেলে আরেকটা, একটা শেষে গেলে আরেকটা, এভাবে আসতেই থাকে। কোরআনের ছোট ছোট আয়াত যখন শুনবেন ইউটিউবের মধ্যে, ওই আয়াতের মধ্যে গিয়া অটো প্লে ভিতরে ক্লিক করলে একটা পর একটা আয়াত বাজতে শেষ হলো, আরেকটা আয়াত আসবে, একটা বাজতে শেষ হলো, আরেকটা আসবে। অর্থাৎ এগুলা এমন একটা সিস্টেম যে যেটা শুনে তাকে ওইটা ইউটিউব দিতে থাকে। তো আপনি যদি অটো প্লে দেন, কোরআন আয়াত সবসময় শুনেন, তো আপনার এই ইউটিউব পেজ দিয়ে বা চ্যানেল দিয়ে, তখন ওই আপনাকে সবসময় কোরআন আয়াত দিবে। আর যদি গান শুনে, সবসময় ওই টেপের গান দিবে। তো অটো প্লে দেওয়া থাকার কারণে যদি অটো প্লে বন্ধ করে দেন, তাহলে একটা গান শেষ হবে, আপনি ঘুমিয়ে গেলে এটাও শেষ, বন্ধ। কিন্তু অটো প্লে দেওয়ার কারণে একটা গানের পরে আরেকটা গান, একটা আয়াতের পরে আরেকটা আয়াত আসতেই থাকবে। আশেপাশে গিয়ে বুঝবেন আপনি ঘুমাইছেন না ঘুমাইছেন, কিন্তু আপনি তো ঘুমাইতে করতে বাজতেই আছে। আমার মোবাইল তো 2 ঘন্টা ধরে আমি ঘুমাইছি, 2 ঘন্টা ধরে মোবাইল বাজতেই আছে, অটো প্লের কারণে। মানুষ যখন নেশা করে, তার বিবেক বুদ্ধি অটো প্লে হয়ে যায়। ওই বংশ পরম্পরা তার ভিতরে তো আছেই, পাপের ইচ্ছাটা বাস একটা পর্যায়ে সে অটো প্লে হয়ে যায়, সে ওই পাপটা করতে থাকে। কিন্তু আগে অতীতে বলেছিলাম এটা করবো না। আপনাকে অটো প্লে থেকে বাঁচার জন্য নেশা করা যাবে না। কি করা যাবে না? নেশা করা যাবে না। আমরা ভূমিকে একটি আয়াত পাঠ করেছি, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাত আদায় করছি, অন্যায় অশ্লীল কাজ করছি, তার মানে আমার নামাজ হচ্ছে না, সালাত হচ্ছে না। কি হচ্ছে না? সালাত হচ্ছে না। কি হচ্ছে না? সালাত হচ্ছে না। তাহলে ওষুধ দিয়েছে, ওষুধের দোষ না আমার ওষুধ খাওয়ানোর দোষ? ওষুধ সালাত, সালাত হচ্ছে ওষুধ। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আল-কাবুর 45 নম্বর আয়াতের এক অংশ। সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রতিদিন নেশা করে মস্তিষ্ক তো নষ্ট করে ফেলেছি, অটো প্লে হয়ে গেছে। এখন সালাত আদায় করি, আর চলে না, পর সম্পদ দখল করতে থাকি। এখন সালাত আদায় করি, মাছ ধরে আমি বিচারে যাই, 500 টাকার বিনিময়ে ন্যায় বিচার করি না, ন্যায় বিচারটা করে দিয়ে আসে। ওই যে সালাত এখন কাজ করে না, তো কেন করে না? ওই যে আগে দিমাগ নষ্ট করে ফেলেছি নেশার কারণে, এখন দিমাগ কাজ করে না। কেউ জানে না, ঘুমের ঘুরে খাইতাম, খাইয়ে নেশা করতাম, শরীরের ভিতরে ফিলিংস আনতাম, হায় হায় এখন এত ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি নামাজি, কিন্তু এত নামাজ আদায় করি, এখন তো কাজ হচ্ছে না, অটো প্লে হয়ে গেছে। যে লোকের এটা কি কোরআন হাদিসে আছে তো আল্লাহ রাসূল বলতেছেন, বনি ইসরাইলের এক নবী আল্লাহর কাছে বলতেছেন, ও আমার আল্লাহ, কিমিয়া সাদাতের মধ্যে ইমাম গাজ্জালি তুলে ধরেছেন। বনি ইসরাইলের এক নবী আল্লাহর কাছে বলতেছেন, ও আমার আল্লাহ, ওই দেখেন আপনার বান্দাটা আমার উম্মত কত কান্নাকাটি রোনাজারি করতেছে, আপনি তাকে মাফ করে দেন। আমার আল্লাহ না, তাকে মাফ করা যাবে না, তার অন্তরের মধ্যে পাপের শক্তি আছে। যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরের মধ্যে পাপের শক্তি থাকবে, আমি আল্লাহ তার তওবা কবুল করব না। হায় হায়, অন্তর থেকে পাপের শক্তিকে নাশ করে দিতে হবে। নয়ন ফকির, অন্তর থেকে পাপ সরিয়ে দেওয়ার জন্য নাশ করার কি ওষুধ, কি ব্যবস্থা? রমজান মাস আসতে বলি না আমরা, আত্মশুদ্ধির মাস আসিয়াছে, বলি না? সবাই বলে থাকি, জানি কিন্তু বুঝি না। শুদ্ধ পরিশুদ্ধ পানি, পানির অ্যাড দিয়ে দেখবেন, কি একটা প্রাণী যেন দেখলাম, প্রাণের পানি, কিসের একটা পানি, এটা অ্যাড দেয় 14 ধাপে বিশুদ্ধ করা। কয় ধাপে? 14 ধাপে বিশুদ্ধ করা পানি। এর আগে দিয়া একজন বলতাছে সরকারি কর্মকর্তা যে 14টা সিঁড়ি, 14টা ধাপে যেতে এখানে টাকা ওখানে টাকা, এত টাকা না খরচ করে এই ধাপে শেষ করে ফেলেন। তারপরে তারা পানি নিয়ে আসলো, বললো যে 14 ধাপে যেতে হবে না, এখানে শেষ, 14 ধাপে বিশুদ্ধ করা পানি খান। এভাবে আপনার আত্মাকে আপনি এই ধাপে ধাপে বিশুদ্ধ করেন। কি করেন? ধাপে ধাপে বিশুদ্ধ করেন। আত্মাকে বিশুদ্ধ করার জন্য প্রথম যে কাজটা, সেটা হচ্ছে রোজা। প্রথম যে কাজটা সেটা কি? রোজা। আমরা সামনের মাসের গিয়ারবি শরীফ মাহফিলে রজব মাসের কাউসার পাকের ওজিফা অনুযায়ী কিছু আমল বলবো। সেখান থেকে একটা টপিক আমি নেই, আমি যে কথাগুলি বলি সেগুলো আগে নিজের মধ্যে প্রয়োগ করি। তো রজব মাস তো পার করেছি, আমি যে সূত্র নিজের মধ্যে প্রয়োগ করেছি, আর তো সামনে আসেনি, এই মাত্র আসবে সামনে মাসের পরে রজব মাস। তো রজব মাসের আগে বললেই না আপনারাও নিতেন। তা আমি রজব মাসে নিয়েছিলাম কাউসার পাকের ওজিফাটা। রজব মাসে নিয়ে এখন থেকে আমি নিয়মিত রোজা রাখি। বড় জোর সপ্তাহে একদিন রোজা রাখি, কোনো দাওয়াত করলে ভাঙি, অন্যতা রোজা রাখি, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ রাখার জন্য।
আত্মাকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ রাখার জন্য। পানি তো পরিশুদ্ধ, এখন যদি অশুদ্ধ অপরিষ্কার একটা গ্লাসের মধ্যে রাখি হবে? হবে না। পানি তো পরিশুদ্ধ, পরিশুদ্ধ জায়গায় রাখতে হবে না? একটা পরিশুদ্ধ পানি পরিশুদ্ধ জায়গায় রাখলে তো পরিশুদ্ধ থাকে। আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আমি যদি মাফের পথে থাকি, তাহলে তো আমি মাশাআল্লাহ পরিশুদ্ধ আত্মা, নাকি? এই জন্য আমি কি করেছি, 10 টাকার টপিক ওজিফা অনুযায়ী আমি রজব মাসে আমল করেছি। এটা আমি ইচ্ছা করেছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি করতে থাকবো। কি করবো? করতে থাকবো। আমার মা অনেক সময় দুঃখ করে কয়, শরীরটা যে অবস্থা হয়েছে, বাঁচবার নেই না, মরে যায় কি অবস্থা, আমি তো মরে গেল তো বাড়া বাড়া। এই দেহ তো আমি না, আমি যখন মারা যাবো সবাই এসে বলবে নয়ন ফকিরের লাশটা কই। কি বলবে? লাশটা কই। তাহলে আত্মাটা তখন আর এখন আসতে বলবে নয়ন ফকিরের, না দেখবে নয়ন ফকির কই, কিন্তু তখন আসতে বলবে নয়ন ফকিরের লাশটা কই। হাকিকতটা বলবে, সত্যটা বলবে। তো তদ্রুপ এই যে আমার এই দেহটা, এটা এত মোটা তাজা করে কিলাম, যদি আমি তাজা না হই, পরিশুদ্ধ না হই, নিয়মিত রোজা রাখি, দেহ তো দিয়েছে আল্লাহ, এটা নিয়ে ব্যবসা করার জন্য আল্লাহর পথে, উত্তম ব্যবসা, আল্লাহর পথে ব্যবসা। যে নামাজ রোজা কইরা যদি দেহ অচল হয়ে যায়, আত্মা যদি সচল হয়, সমস্যাটা কোথায়? আত্মাকে সচল করাটাই তো মূল বিষয়। দেহটা দিছে আল্লাহ, আত্মাকে সচল করাই মূল বিষয়। অন্যথায় এই দেহ নিয়ে তো জাহান্নামে ভুগতে হইব। এই দেহরে যদি এখন মায়া করি, এই দেহ নিয়ে জাহান্নামে ভুগতে হইব। দেহ করবো আমিও কইলাম। আর যদি এখন আমি এই দেহর প্রতি মায়া না কইরা এই দেহ নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এসেছি, পানি দিতে পারি, আল্লাহ দয়ার গুণে আত্মাকে সচল করতে পারি, এটাই না ভালো। আমি আমার মারা বললাম, মা দোয়া করেন যেন আত্মাটা পরিশুদ্ধ নিয়ে মারা যেতে পারে। দেহটা তো আমি না, আমাকে পরিশুদ্ধ করতে হবে। আমার দেহের মধ্যে অসংখ্য ময়লা, উপর দিয়ে একটা কাপড় করলাম, যেখানে বসবো মানুষের গন্ধ হইল, গন্ধ হইতো না? 15 দিন যদি গোসল না করে, অনেক সময় শিখতে গেলে অনেকে দেখলাম 3 দিন 4 দিন 5 দিন গোসল করে না। হ্যাঁ, উপর দিয়ে স্যান্ডের মাইন্ড অবস্থা খারাপ, স্যান্ডের অ্যাকশন থাকে, আবার তার থেকে দুর্গন্ধ হয়, কাছে বন্ধ যায় না, পায়েতে মোজা করলে পুরো বড় আমোদ খুব বন্ধ হয়ে যায়, এমন হয় না? তো এবার চিন্তা করেন, স্যান্ড পাউডার শুরু করে এত কিছু মারলাম, গোসল নাই, ভিতরে ময়লা, কুর্তি দিয়ে পোশাক, কাম হয় না, স্যান্ডের অ্যাকশন শেষ, এবার দুর্গন্ধ বার হয়, পাশে কেউ বইতে পারে না। আরে এই মানুষ যখন মারা যায়, হাদিস শরীফে এসেছে, প্রথম আসমানে ফেরেশতারা তখন দেখে দুনিয়া দুর্গন্ধ হয়ে গেছে, পাপিষ্ঠ যারা, তার আত্মা দুর্গন্ধে ডুবে দুর্গন্ধ হয়ে গেছে। তখন আসমানে ফেরেশতারা ধিক্কার দেয়, এই ব্যক্তিকে নিচে নাও, সিজ্জিনে নিয়ে যাও। ইঞ্জিনে তার জায়গা নেই, আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার ইঞ্জিনে জায়গা নেই। আজরাইল আলাইহিস সালাম তার আত্মাকে, তার রূহকে সিজ্জিনে নিয়ে গিয়ে পাপিষ্ঠ জাহান্নামের আত্মাদের সাথে রেখে আসে। আর যদি আপনার আত্মা পরিশুদ্ধ হয়, আসমানের ফেরেশতারা দরজা খুলে দেয়, বাবা দিতে থাকে, মারহাবা দিতে থাকে। এই বান্দা কে, কার নাতি, কার ছেলে, কার স্বামী, কার সন্তান, কার স্ত্রী, এভাবে বলে বলে মারহাবা 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 দিতে থাকে। আর আসমানের দরজাগুলি খুলে দিয়ে বলে, হে আজরাইল, তাকে নিয়ে আসো, তার সুঘ্রাণ আমরা নেই। আপনারা কথা বুঝতেছেন? তাহলে আপনার আত্মা যদি পরিশুদ্ধ হয়, আসমানের ফেরেশতারা দরজা খুলে দিয়ে মারহাবা মারহাবা দিবে। আর যদি আপনার আত্মা দুর্গন্ধ হয়, দূষিত হয়, আসমানের ফেরেশতারা দরজা বন্ধ, আসমানের দরজাগুলি বন্ধ করে দিয়ে বলবে, ঠিক ঠিক, তাকে চিনচিনে ফেলে দেওয়া হোক। হায় হায়, আপনারা কথা বুঝতে পারছেন? এখন চুচুরগুলি করে, পরে সম্পদ লোভ করে, হারাম খেয়ে আত্মা দূষিত হয়। আপনি এগুলি ছেড়ে দিবেন, হালাল খাইবেন, পরের জিনিসের প্রতি লোভ করবেন না, আপনার আত্মা পরিশুদ্ধ হয়। নিজে পরিশুদ্ধ হবেন, অন্যকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আমি আদম নয়ন রূপে নিয়মিত রোজা রাখি। দেহ শুকিয়ে যায় সেটা তো বড় বিষয় না, দেহটা আমি না, চলার মতো ব্যবস্থা থাকলে চলে। আমি আল্লাহর ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, নামাজ আদায় করতে পারি, হালাল রুজি উপার্জন করতে পারি, এতটুকু যথেষ্ট। এতটুকু কি যথেষ্ট? আপনি দেখেন, স্বাস্থ্যবান মানুষ যদি হয়, মোটর গাড়ি যদি হয়, এটার মধ্যে একটা মোটরসাইকেল আমার বন্ধু ধরে, তার গাড়িতে মোটরসাইকেল যদি একটা স্বাস্থ্যবান মানুষ উঠে, মোটরসাইকেল চালাতে লাগলে তার স্টাইলে ধরতে একটু কষ্ট হয়, মনে মনে করে একটু মানে একটা মনে মধ্যে গাড়িও আছে, কিটা খাইতে কোন ধরনের ডাইছে এত ওরা সেটা কয় তার না, তার মনে কষ্ট হয়ে যদি কিছু করে না। আর রিক্সা চালাবে যদি গাড়ি তোলে, রিক্সা চালাবে মনে মনে গাড়ি দেয়, হ্যাঁ বলি কি মোড়া হয়েছে, ভাড়া কিন্তু সুন্দর, সকলে চিন্তা মানুষের মতো দিব, এইটা আলাদা দিতে হবে। আপনার কথা বলছেন? আর লোকাল গাড়ি আছে না, ছোট ছোট লেগুনা গাড়িগুলা, এগুলার ভিতরে জন্ম একটা মানুষ ওটা এক কোনা দিয়ে গাড়ি দেখলে কাটতে যায়।
কিন্তু ধারণা ওই চিন্তা হয়েছে মধ্যে তো মোটা হইলে মানুষ আশেপাশে মানুষও মনে কষ্ট পায় আর নিজের প্রতি নিজে জুলুম হয় তো এত মোটা হয়ে লাভ কি মায়ের মন তো মায়ের একটু কষ্ট আক্ষেপ করে আমার প্রতি এজন্য আমি তারা বুঝাইলাম যে মা না শরীরটা বড় বিষয় না আমিটা বড় বিষয় কি বড় বিষয় আমিটা বড় বিষয় আমার পরিশুদ্ধ থাকাটা বড় বিষয় ইনশাআল্লাহ আমরা সামনে মাসে বলবো রজব মাসে অনেকগুলো বরকত আছে অনেকগুলো বরকত বলবো এই বরকত গুলো যদি আপনি করতে পারেন আপনি তারপরে যদি নিয়মিত রোজা রাখতে পারেন আপনার জন্য ভালো সুবহানাল্লাহ এখন আমরা বললাম বংশ পরম্পরা পাপ কিভাবে দমন করা যায় আপনি কি আমার আলোচনাগুলো বুঝতে পারছেন যদি কারো প্রতি লাগে মনে করবেন যে আপনার ঘাও আছে একটু জ্বলবেই স্বাভাবিক ঘাও যেহেতু আছে ঘায়ের মধ্যে যখন স্যাভলন দিয়ে হ্যাঁ স্যাভলন দিয়ে তুলা দিয়ে জ্বলাজ্বলি করে তখন ঘাওটা জ্বলে না ডাক্তার